বর্ষার দিনে একটুখানি রোদ্দুর বেরোলেই আমাদের প্রত্যেকটা গৃহিণীর মনটা কিন্তু ছটফট করে। কেন বলতো? বিশেষ করে জামা কাপড় কাচার জন্য। তো আজকে সকালবেলায় উঠেই যখন জানলাটা খুললাম, দেখলাম এত সুন্দর আকাশটা পরিষ্কার হয়ে আছে। ঘরের বেডশিট আর সেই সাথে পর্দাগুলোকে ভিজিয়ে দিলাম, কারণ অনেকদিন ধরেই ভাবছিলাম পর্দাগুলো কাচবো, সেটা হচ্ছিল না। আজকে উঠে আগে ভিজিয়ে দিলাম, তারপর নাস্তা রেডি করে হাজবেন্ড আর আমি খেয়ে নিলাম। আর হাজবেন্ড চলে গেলেন কাজে। তারপর ঝাঁঝে এটোকাটো ব্রেকফাস্টের পর কালকে রাতে যা থালাবাটি ছিল সব ধুয়ে নিয়েছি। কালকে রাত্রেবেলা থালাবাটি ধোয়া হয়নি, সেই জন্য অনেকটা হয়ে গিয়েছিল। সেগুলো ধোয়ার পর জামা কাপড়গুলো কেচে যখনই ছাদের মধ্যে আসলাম, কালকের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আগে উঠে দিয়েছিলাম রোদ্দুরে, সেগুলোকে তুললাম আর তারপরে আজকের জামা কাপড়গুলো দিলাম। আর যখনই জামা কাপড়গুলো দিচ্ছিলাম, আকাশের অবস্থাটা এমন দেখে যেন কান্না পাচ্ছিল যে যদি বৃষ্টি এসে যায় কি করব। কারণ এই সমস্ত বড় বড় জামা কাপড় তো ঘরের মধ্যে দেওয়াও যায় না, দিলে পানি পড়ে না। সেই এখানে যাই হোক যেমন তেমন করে জামা কাপড়গুলো মেরে দিয়ে চলে আসলাম রান্নার প্রিপারেশন করতে। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করব, সেই জন্য এখানে ভাত বসিয়ে দিলাম। একটুখানি পেঁপে ভাতে দিয়ে দিয়েছি, মেয়ে আমার পেঁপে ভাতে খেতে ভীষণ ভালোবাসে সেই জন্য। আর সেই সাথে একটুখানি ডাল আলু রান্না করে নিচ্ছি। ডাল আলুটা বিশেষ করে এই কটা দিন আমার ভীষণ ভালো লাগছে, আর খুব তাড়াতাড়ি হয়েও যায়, যেহেতু ডালে ফোড়ন দেওয়ার ঝামেলা থাকে না। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে পানি দিয়ে বসিয়ে দিলেই হয়ে যায়। তারপর লাস্টে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিই। যেটার ভয় করছিলাম সেটাই হলো। এখানে ডালটা বসিয়ে দিলাম আর এসে গেল বৃষ্টি। তাড়াহুড়ো করে দৌড়ে চলে গেলাম জামা কাপড়গুলো তুলতে। তো যেমন তেমন করে এখানে ওখানে করে জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর চলে এলাম রান্নাঘরে। এখানে রান্নার বাকি রান্নাটা শেষ করে নিচ্ছে। তো ডালটা আমার হয়ে গিয়েছিল। আর সব থেকে বড় কথা, আজকে সকালে নাস্তা করার পর যখন ভাত বসিয়েছি গ্যাস শেষ হয়ে গিয়েছিল, তাই জন্য ইন্ডাকশনেই আজকের সমস্ত রান্না কমপ্লিট করলাম।